হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা শুরু করলাম মামামের স্কুল থেকে। আজকে ফার্স্ট ডে মামামের স্কুল গেছে। দেখো, এই স্কুলে মামামকে ভর্তি করেছি আমাদের সামনেই। হাঁটা পথে মোটামুটি 7 থেকে 10 মিনিট লাগে আসতে। আমি টোটো করেই আসি মামামকে নিয়ে। তো আজকে দিনটা সারাটা দিনই মামামের সঙ্গে এখানেই ছিলাম, যদি কাঁদে তার জন্য। তাও দেখলাম একদম ঠিকঠাকই ছিল। দেখো, সবাইকে ওদের ক্লাসে সবাইকে লাইন দিয়ে এইভাবে স্কুলে ছুটির টাইমে নামানো হচ্ছে। আর মামামও একদম পিছন পিছন আসছে লাইন দিয়ে চুপচাপ। ও আজকে স্কুল করে প্রচণ্ড খুশি, কারণ আমি যেই ভয়টা পাচ্ছিলাম, সেই সব বাবা মাদেরই ভয়টা সেই থাকে, কিন্তু আমার সেই ভয়টা আজকে কেটে গেছে। তো সবাই দেখো লাইন দিয়ে, সবই ছোট ছোট স্টুডেন্টগুলো, ও পিছন পিছন সব আসছে লাইন দিয়ে দিয়ে। ওদের এখন ছুটির টাইম হয়েছে। তো বাড়ি এসে জিজ্ঞেস করলাম সব খাওয়া দাওয়া করেছি কিনা, টিফিন করেছি কিনা। বলছে হ্যাঁ খেয়েছি। ও খুব মজা লেগেছে আজকে প্রথম দিনটা স্কুলে। তো আজকে ভিডিওটা আমি করছি 5 তারিখের থেকে। ওকে যেহেতু দুদিন পাঠাতে পারিনি, তাই এই ভিডিওটা 5 তারিখের ভিডিও। তো দেখো, এই দেখো গলায় জলের বোতল ঝুলিয়ে পিছনে আসছে মাম্মাম, আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে। ওই দেখো গুটি গুটি পায়ে। আর ওর পেছনে আর এক বন্ধু ওকে ধরে ধরে নিয়ে ওকে দুজনে ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা 5। তো চলো, দেখো খেপির মতো অবস্থা, মাথায় চাদর পরেছিলাম। সবাইকে গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন মামামকে স্কুল থেকে তোমরা দেখতেই পেরেছো যে স্কুল থেকে নিয়ে এলাম। নিয়ে এসে এবার ওকে একটু ভাত, গরম গরম ভাত করাই ছিল। ওর বাবা যাওয়ার আগে ভাতটা আমি চাপিয়ে দিয়ে গেছিলাম, ওর বাবা নামিয়ে নিয়েছে। আর একটু পেঁপে গাজর সিদ্ধ দিয়েছিলাম, ওই দিয়ে মামামকে একটু খাইয়ে নিচ্ছি। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেছে, ভাজা আর মাছের ঝোল করবো। মামামের জন্য একটু পাতলা করে ঝোল করবো আলাদা করে। তো চলো, কেমন লাগলো মা প্রথম দিন স্কুল? ভালো লেগেছে? খেলা করেছো? তো ওর খুব মজা হয়েছে আজকে প্রথম দিন স্কুল। তো চলো, কালকে আবার পাঠাবো, দেখা যাক। আর ওয়েদারটা এত খারাপ, বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে। কিন্তু করিনি, ভুলে গেছিলাম। আচ্ছা, কালকে করবে গিয়ে, হ্যাঁ গল্প করবে। তো কালকে বাইরের অবস্থা এতটাই খারাপ, কুয়াশা তো হয়েই আছে চতুর্দিক, আর রোদ একটু ওঠেনি, আর জোর জোর হাওয়া দিচ্ছে। ওর জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। আজকে তো জানলা ফালনা কিছুই খুলবো না। তো রান্না ওদিকে সামলাতে সামলাতে এই ঘরের কাজকর্মগুলো করব। তো চলো, পরে আবার কথা হচ্ছে। বাড়িতে এসেই মাম্মামকে একটু খাইয়ে দাইয়ে নিয়েই, যেহেতু রান্নাবান্না কিছুই করে যেতে পারিনি, তার জন্য বাড়িতে একদিকে রান্না এসে করলাম, আর একদিকে করলাম ঘর গোছানো। তো মাম্মাম একটু শুয়ে শুয়েই একটু মজা করছিল আমার সাথে, কম্বলের ওপর চেপে শুয়েছিল। বলছে কম্বল নিয়েই আমাকে ধরে টানো, কম্বল শুদ্ধ। তাই ও একটু মজা করে শুয়ে আছে। আর আজকে ছিল ভীষণ কুয়াশা ভরা একদম ওয়েদারটা। রোদ তো ছিলই না, রোদ উঠেছে প্রায় অনেকটাই দেরিতে। তাই আমি জানলা দরজা ফার্স্টে খুলিনি, তারপর পরে অনেকটা দেরিতে দেখলাম হালকা রোদ উঠেছে, তার জন্য জানলাটা খুলেছি। না হলে আজকে জানলা খুলতামই না। তা মামাম দেখো, এই দেখো বদমাইশি দেখো, ওর দুষ্টুমিগুলো এইরকম করে আমার সাথে। তবে মজাও লাগে মাঝে মাঝে। এত ভারী কম্বলটা যে আমি নিজেই টানতে পারি না। আর তারপর এই বিছানা বালিশগুলো তাড়াতাড়ি ঠিকঠাক করে নিলাম, কারণ আমি তাড়াতাড়ি আজকে করছিলাম যে দেরি হয়ে যাবে, কারণ রান্না একদিকে করছি, অনেকটা দেরি হয়েছে আসতে, বাড়িতে আসতে আসতে 11টা। তো ও দেখছি পিঠে চেপে বসে আছে। ও প্রতিদিনই এই কাজটা করে। আমি যখনই যখনই আমি করি, বিছানা গোছাই, তখনই মাম্মাম পিঠে চেপে বসে আছে। দেখো, এখনও দেখছে ভিডিওটা আমার সঙ্গে, আর ও হাসছে খিলখিল করে। তারপর একটু ফল কেটে দিলাম। আর তারপর একদিকে আমার খাবারও আজকে টাইম ছিল না, একদিকে মুখে কামড় দিচ্ছিলাম ফলটা, আর একদিকে জল ভরছিলাম। এই সকালের দিকটা যদি রান্নাবান্না দেরি হয়ে যায় না, মাথা গরম হয়ে যায়। তাও একদিকে কাটাকুটি রাত্রে আগের দিনকে আমি করে রেখেছিলাম বলে অনেকটা রক্ষে, একদিকে রান্না চাপাচ্ছি, আর একদিকে এসে বাকি কাজগুলো ঘরের করছি। তার মধ্যে তো গাদাগুচ্ছের কাচাকুচি আছেই প্রতিদিন, সেই কাচাকুচিগুলো ছাদে গিয়ে আবার মেলে এসেছি। এই করতে করতেই আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। রান্নার শেষে খেয়ে উঠতে উঠতেই অনেক দেরি। তো ভাবছি দেখি পরদিন থেকে সকালবেলাতে মাম্মামকে দিয়ে এসে তারপর রান্নাবান্নাটা সেরে নেবো, তাহলে আমারও সহজ হবে, মাম্মামকেরও সহজ হবে সব কিছু। স্নান টান করে খেতে বসে পড়েছি, আর ঘড়িতে বাজে হচ্ছে 2:15 মতো। আর আমি খেতে বসেছি মোটামুটি 2টো নাগাদ। আজকে দেরি হয়ে গেছে, যেহেতু
একটু কাচাকুচি করলাম, মামামকে স্কুল থেকে এনে রান্নাবান্না করলাম, দেরি হয়ে গেছিলো, দেখলাম রোদ উঠেছে তাই কটা খেয়েছি, ছাদে দিয়ে এসেছি, পুজো দিয়ে উঠে খেতে বসেছি। আজকের রান্নার মেনুতে আছে দেখো ভাত, পেঁয়াজকলি ভাজা আর মাছের ঝোল। মামামের মাছের তরকারিটা আজকে আলাদাভাবে করেছি, সব রকম একটু সবজি দিয়ে, আর আমাদের আলাদা করে ফুলকপি আলু দিয়ে মাছ ঝোল করেছিলাম। এই হচ্ছে আজকের মেনু। আর শাক আর পেঁয়াজকলি ভাজাটা আমি খেয়ে নিয়েছি। আর শেষ পাতে এখানে আছে টমেটোর চাটনি। এই হচ্ছে আজকের খাবার। আর মামাম এখানে করছে রান্না বান্না, তাই তো? বাবা, কি রান্না করছো তুমি? ও সব রকম সবজি নিয়েছে, মটরশুঁটি ফিটিশুঁটি নিয়ে কত কি রান্না করছে। রান্না করছে কিন্তু মুখে দেখো, মুখটা দেখি দেখাও। হ্যাঁ, হনুমানের মতো হয়ে আছে, গালের ভিতর ভরে রেখে। তো চলো খেয়ে নিই, পরে আবার কথা হবে। হ্যালো বন্ধুরা, ঘড়িতে বাজে হচ্ছে 10:30। মাম্মামকে এইমাত্র খাওয়ালাম, খাইয়ে দাইয়ে আমিও খেতে বসছি। আর আজকে সারাটা দিন সন্ধ্যের পর থেকে মাম্মাম তো উঠেছিল 6টা নাগাদ, উঠেই তারপরে একটু পড়তে টরতে বসালাম, পড়িয়ে ঠরিয়ে কালকের জন্য আবার কি রান্না হবে সেই আইটেমের জন্য ব্যবস্থা করলাম। সব করে ঠরে রেখে খাবার গরম করে ওকে খাইয়ে আমিও খেতে বসলাম এবার। তো এত ঠান্ডা লাগছে, আমাদের বারান্দাতে যাওয়া যাচ্ছে না, ঠান্ডায় আমি রীতিমতো বাসনটা সবাই ধুয়ে এসেছি আর হাতগুলো থরথর করে কাঁপছে আমার, এত ঠান্ডা লাগছে। তো যাই হোক, মনে হচ্ছে এই সপ্তাহটা পুরোটাই এরকম একটু কাঁপাবে। তো চলো খেয়ে নিই, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।